আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম। তো এই নিয়োগে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, A to Z আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 6 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগ বিগত 3 জুন 2024 খ্রিস্টাব্দ। এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা 2019 অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাংগঠনিক কাঠামোক্ত নিম্নবর্ণিত শূন্য পদ 2015 সালের জাতীয় বেতন স্কেল সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত পদের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও বয়স শর্তাবলী অনুযায়ী বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম প্রথমে রয়েছে ব্যক্তিগত সহকারী, পদের সংখ্যা হচ্ছে 8টি, বয়স 30 বছর, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে লোক নেওয়া হবে 100 জন। তো বয়স অবশ্যই প্রার্থীকে 30 বছর হতে হবে। বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে সহকারী হিসাব সহকারী, পদের সংখ্যা হচ্ছে 50 জন। প্রার্থীকে অবশ্যই 30 বছর হতে হবে। বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিপিএ স্নাতক ডিগ্রি হতে হবে। এখানে তথ্য ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 31/10/2024 খ্রিস্টাব্দ প্রার্থী বয়স ছকের নিম্ন উল্লিখিত বয়স হতে হবে। যারা মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার শারীরিক প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো যারা সাধারণ প্রার্থী রয়েছেন তারা কিন্তু 18 থেকে 30 বছরের এই আবেদনটি করতে পারবেন। তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। তো পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এখানে যে ওয়েবসাইটটি রয়েছে dnce.teletalk.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 10/10/2024 সকাল 10টা থেকে মূলত এই আবেদনটি শুরু হবে। তো অনলাইন আবেদন কবে থেকে শেষ হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো অনলাইন আবেদন জমাদান শেষ তারিখ হচ্ছে 31/10/2024 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো অবশ্যই আপনাকে এখানে রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো অনলাইন আবেদন প্রার্থী তার স্বাক্ষর 300/80, এটি কিন্তু স্বাক্ষর, এর এমবি অবশ্যই 60 KB হতে হবে। এরপর হচ্ছে ছবির সাইজ 300/300 পিক্সেল, এর এমবি অবশ্যই 100 KB হতে হবে। তো আপনি কিভাবে SMS এর মাধ্যমে টাকা পাঠাবেন সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে 1 থেকে 3 নং আবেদন পরীক্ষা ফি জন 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা কিন্তু আপনাকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো কিভাবে পেমেন্ট করবেন, তো এখানে দেখেন প্রথমে SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।